নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আমরা যাচ্ছি মহামৃত্যুঞ্জয় টেম্পেলে। খুবই সুন্দর টেম্পেলটা। তো অনেক দিন ধরে ভাবছি এই টেম্পেলে যাব। তো ফাইনালি আমরা দর্শন করতে পেরেছি। তো গুয়াহাটি থেকে 4 ঘন্টা লাগে যেতে। তো টেম্পলটার লোকেশন হচ্ছে নোয়াগাঁও। আর দেখো চারপাশের ভিউ কত সুন্দর লাগছে, দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে। তো আমরা যখন গিয়েছিলাম তখন রাস্তায় বৃষ্টি পেয়েছি, আর গুয়াহাটিতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো রাস্তায় এতটা বৃষ্টি পাইনি, মোটামুটি বৃষ্টি পেয়েছিলাম। তো দেখো চারপাশে শুধু গ্রিনারি। আর বর্ষাকালে গেলে খুবই প্রবলেম হয়ে যায়, রাস্তাঘাটে জল ওঠে, ধস নামে, এই আর কি। তো আমরা মোটামুটি ভালোভাবেই গিয়েছি, ঠিকমতো দর্শন করতে পেরেছি, এটাই ভালো লাগলো। আর দেখো মন্দিরের কাছাকাছি চলে এসেছি, আর ধান ক্ষেতগুলো দেখতে কত সুন্দর লাগছে। এই দেখো চলে এসেছি, আর দূর থেকে শিবলিঙ্গটা কত সুন্দর লাগছে। দেখো এখানে সব গাড়ি পার্কিং করে রেখেছে, সাথে বাইকও আছে। দোকানপাট দেখতেই পাচ্ছ। এই দেখো মন্দিরের সামনেই চলে এসেছি। আর এখানে এই মন্দিরে শ্রাবণ মাসে খুব ভিড় হয়। তো আমরা সোমবারেই গিয়েছিলাম। তো ভিড় মোটামুটি ছিল, এতটা ছিল না, কিন্তু শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয়। আর দেখো একটা দোকান থেকে আমরা ডালা কিনে নিয়েছি পুজো দেওয়ার জন্য, সামনেই দোকানটা ছিল। তো এবার ভেতরে ঢুকবো মন্দিরের। পরে সিঁড়ি দিয়ে উঠতে লাগে, আর এখানে সবাই জুতো রেখেছে। এই হচ্ছে সামনের দিকটা। আর দেখতে পাচ্ছ কত কবুতর এখানে, প্রচুর কবুতর। খুব ভালো লাগলো কবুতর দেখতে পেয়ে। আর ওই সাইডটা হচ্ছে গার্ডেন এরিয়া। তো সবাই পুজো দিয়ে বেরিয়ে এসছে। এই দেখো কত কবুতর। নিচে হচ্ছে প্রসাদ দেয়, পুজো দিয়ে প্রসাদ নিতে হয়।
আর এদিকটায় গার্ডেন এরিয়া। তো এখানে ফুল ফুটে আছে, ক্যামেরায় তো ভালো বোঝা যাচ্ছে না, তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। আমি আমার ক্যামেরায় ক্যাপচার করেছি। এই দেখো সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগে। আর এই যে আমাদের ডালা পুজোর, এখানে আমরা সবাই ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি সবার নামে নামে। এই জায়গাটা প্রদীপ আর ধূপকাঠি জ্বালানোর জন্য। আর দূর থেকে দেখা যাচ্ছে শিবলিঙ্গ। এই দেখো সবাই এখানে ধূপকাঠি প্রদীপ জ্বালাচ্ছে। খুবই সুন্দর ব্যবস্থা। তো আমাদের ধূপকাঠি প্রদীপ জ্বালানো হয়ে গেছে, এবার মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। আর দেখো এখানে সবাই লাইন দিয়ে পুজো দিচ্ছে। ভেতরে খুব সুন্দর ব্যবস্থা। তো আমরাও খুব ভালোভাবে পুজো দিয়েছি। এখানে এই যে শিবলিঙ্গ দেখতে পাচ্ছ, এখানে পাইপ আছে। তো পাইপ দিয়ে শিবলিঙ্গ মানে যারা পুজো দিচ্ছে দুধ দিয়ে স্নান করাচ্ছে, তো ওইখানে শিবলিঙ্গ গিয়ে পড়ছে। তো একটা গর্ত আছে, তো ওই গর্তটার মধ্যে দুধ ঢেলে দিতে হয় আর কি। তো ঢাললে ওই পাইপ দিয়ে পড়ে আর কি শিবলিঙ্গয়। খুবই সুন্দর ব্যবস্থা করেছে। তো এবার দেখো আমাদের পুজো হয়ে গেছে সবার, তো বেরিয়ে গেছি। আর এখানে প্রসাদ দেওয়া হয়। এখানে একটা দেখো চেয়ার রাখা আছে। খুবই সুন্দর। এই যে প্রসাদ আমরা নিয়েছি। তো প্রসাদ পুজো দিয়ে প্রসাদ নিতে লাগে। তো এর আগে গিয়েছিলাম, তো ওনারা বলল আগে পুজো দিয়ে আসেন তারপর প্রসাদ দেওয়া হবে। তো আমরা পুজো দিয়ে প্রসাদ নিলাম। তো এবার মন্দির থেকে বেরিয়ে যাব। দেখো দূর থেকে কত সুন্দর লাগছে। আর প্রসাদে আমাদের দিয়েছে ছাতুর নাড়ু। আর এখানে দেখো আমরা সবাই ফটো তুলে নিয়েছি। আমি, মা, মামি, দাদা। তো আমি ওদের সাথে গিয়েছিলাম, আমি আর মা ফটো তুলে নিয়েছি মন্দিরের সামনে। আর দেখো এবার চলে যাচ্ছি, গাড়িতে উঠে গেছি। তো খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি আর পুজো দিয়েছি খুব সুন্দরভাবে। তো এবার দেখো চলে এলাম একটা রেস্টুরেন্টে। তো এখানে আসামিস রেস্টুরেন্ট। তো দেখো এটা হচ্ছে বাইরেটা। এখানে বসার জায়গা আছে, বাচ্চাদের জন্য খেলারও ব্যবস্থা আছে। এখানে নর্থ ইস্টের সব ফুড পাওয়া যায়। এখানে আমাদের ত্রিপুরারও আছে, আসাম, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ, নর্থ ইস্টের সব খাওয়া এখানে পাওয়া যায়। আর দেখো ভেতরে ঢুকে গেছি, ভেতরটা দেখো কত সুন্দর।
তো আমরা এখানে আসামিজ থালি নিয়েছি। তো এই দিকটা হচ্ছে বেসিন এরিয়া। তো এই যে আমাদের থালি এসে গেছে। অনেক কিছু ছিল এখানে, ভাজি ছিল, ঢেঁড়স ভাজি, পটলের একটা সবজি ছিল, তারপর আলু সেদ্ধ ছিল, 2 রকমের ডাল ছিল, সাবুদানার পায়েস, পাঁপড়, ভাত, পুদিনার চাটনি, অনেক কিছুই ছিল। ভেজ থালি নিয়েছিলাম আমরা, যেহেতু পুজো দিয়েছি। তো আমি মোটামুটি বলবো, খাওয়ার এত ভালো হয়নি, তো মোটামুটি হয়েছে। তারপর আমরা দেখো লাঞ্চ সেরে চলে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, দেখো আকাশটা, মেঘগুলো ভীষণ সুন্দর লাগছে। তারপর দেখো টি গার্ডেন, এটা হচ্ছে আমচং টি গার্ডেন। খুবই সুন্দর, পাহাড়ের উপরে চা বাগান। তো যাওয়ার সময় আমরা প্রায় 1 ঘন্টা আমাদের লেগেছে, খুব ট্রাফিক ছিল আর ধস নেমেছিল যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, এই জন্য ট্রাফিক হয়েছিল, জ্যামটা বেশি হয়েছিল আর কি। আসার সময় যাওয়ার সময় খুবই কষ্ট হয়েছে আমাদের। ওই জায়গাটা দিয়ে যদি যেতাম তাহলে আমাদের আরও অনেক দেরি হতো। তো এই জন্য আমরা আরেকটা রাস্তায় দিয়ে যাচ্ছি। আর এই রাস্তার মধ্যে পড়েছে চা বাগান। দেখো কত সুন্দর লাগছে, কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারবো না, এত সুন্দর লাগছে। আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছিল, তো এই জন্য পাহাড়ের উপরে এই যে মেঘ জমে আছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর। তো বর্ষাকালে এরকম দেখতে পাওয়া যায়, কিন্তু বেরোলে খুবই রিস্কি, চারপাশে জল। তো দেখো এই যে আমরা জলের মধ্যে পড়েছি যাওয়ার সময়, ভেবেছি এই রাস্তায় জল হবে না, তো সেই আবার জলের মধ্যেই পড়েছি। আর জলের উপর দিয়ে আমাদের গাড়ি এসেছে, আর গাড়িতে জল ঢুকে গেছে। এই দেখো, ভাবলাম আরেক রাস্তায় দিয়ে যাব, ওই রাস্তায় জল। তো একজন বলছে ওই রাস্তায় আরও অনেক জল, দেখতেই পাচ্ছ। এই যে দেখো কি অবস্থা, চারপাশে পাহাড়, তো পাহাড়ের জলগুলো নামে। এই দেখো আমাদের গাড়ি জলের ওপর দিয়ে যাচ্ছে, খুবই কষ্ট হয়েছে আমাদের। বর্ষাকালে এই সমস্যা, কোথাও বেরোলে এরকম রাস্তাঘাটে জল উঠলে খুবই খারাপ লাগে। এই দেখো জলের ওপর দিয়ে যাচ্ছে আমাদের গাড়িটা। তো বন্ধুরা, ভিডিওটা কীরকম লাগলো তোমাদের কাছে তোমরা কমেন্টস করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো বন্ধুরা পাশে থেকো। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো থেকো।